আরে ভাই এত ওরান হইতেছেন কেন? কয়দিনই আমি আমার মসজিদে একটা খুতবাই দিই। আমি একটু আগে বললাম তারা জান দিতে পারলো, মাল দিতে পারলো। সূরা এক আয়াতের নাজিল হওয়ার পর সাহাবীদের পকেটে টেহা নাই। এই হাদিসটা, এই ভাই সাহাবীদের পকেটে টেহা নাই। আপনার পকেটে টেহা না থাকলে খাওয়ার জন্য, বাজার করার জন্য টেহা সংগ্রহ করেন। 92 নম্বর আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত যখন নাজিল হওয়ার সাথে সাথে সাহাবী আজমাইন বাজারে দেয়া মাল মাথায় করে টান্না কুলিগিরি কইরা টাকা আন্না রাসূলের হাতে দান করছে জান্নাত দেওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। তাদের হাতে টাকা নাই। সূরা আল ইমরান আয়াত নাম্বার 92, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত যখন নাজিল হয়, আল্লাহ রাসূল যখন জানায় দিলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তার খেজুরের বাগানটা আল্লাহর হস্তে দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু তালহার মেহমানদারি করার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে খুশি হইয়া রাসূলকে জানায় দিলেন, আজকে আবু তালহার মেহমানদারির করার কারণে আমি আল্লাহ তাআলা খুশি। কি করছে? আবু তালহার স্ত্রীর সামান্য কিছু খাবার আছে, দুইজনে খাইলে পেট ভরতো না, একজনের খাবার আছে। রাসূলের নিকট একজন মেহমান আসছে, আসার পর রাসূল বলছে, এই মেহমানটাকে মেহমানদারি করানোর জন্য কেউ নিতে রাজি আছো? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, আমি আপনার মেহমানকে মেহমানদারি করানোর জন্য রাজি আছি। ওই মেহমানকে বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে দেয়া আবু তালহার স্ত্রীকে বললেন, তুমি বাতি ঠিক করার বাহানা কইরা বাতিটা নিভাইয়া দিবা, যেন মেহমান একলাই খাইতে পারে। আর যদি বাতি জ্বালানো থাকে তাহলে মেহমান আমাকে ছাড়া খাবে না, আর দুইজন খাইলে পেট ভরতো না। কাজেই তুমি বাতি ঠিক করার বাহানা করে নিভাইয়া দিবা, আমি খালি খাওয়ার বাহানা করবো আর মেহমান খায়া যাবো। মেহমান তৃপ্তি সহকারে খাইলেন। স্বামী স্ত্রী তারা কেউ খাইলেন না, রাত্র না খায় রইলেন। মেহমানকে খাওয়াইলেন। এই খাওয়া দেখিয়া আল্লাহ তাআলা খুশি হলেন, তারা জান দিলেন, মাল দিলেন। আপনি ম্যাডাম সময় দিতে পারেন না, ফুসুর ফুসুর করা শুরু করছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কুরআন হাদিস বুঝার, মানার, আগামী শুক্রবারে আগে আসার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আর যেই ঔষধটা চলতে ফিরতে কাজ কাম সব করতে পারবেন, জিকির ছাড়বেন না। কি বলবেন? সুবহানাল্লাহ। বলেন তো দেখি আমার সাথে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। মেয়েরা রান্না করব তরকারি আর এই কথা বলতে থাকবো। আপনি কাজ কাম করবেন, কাশি দিয়া ধান কাটবেন, রোয়া লাগাইবেন, মুখ দিয়া বলবেন। এই কথাটা বললে কাজের ক্ষতি হইতে পারে, সময় নষ্ট হইতে পারে। আপনি একটু পরীক্ষা করেন, আপনার জামায় ময়লা লাগলে সাবান দিয়া পরিষ্কার করেন। আপনার কলবটা একটু পরিষ্কার করার ঔষধ দিয়া গেলাম, আপনাদের সকলের কলব পরিষ্কার হবে ইনশাআল্লাহ। বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনারা নিয়ত করবেন, কাজে কামে সবসময় জিকির করবেন। রাস্তায় চললে একজন মুসলমান সামনে পড়লে আসসালামু কাবলাল কালাম, কথার আগে সুন্দর করে দিবেন সালাম। সালাম দিলে উভয় দুজনের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। কি হয়? ওই মিয়া আপনি যে সালাম দেন, রহমত তো দুরুস্তেন আর গজব। রাসূলকে এক ইহুদি যা সালাম দিছে, ওই সালাম আপনি শিক্ষা রাখছেন, কিন্তু আমরা যেটা শিখাইছি এটা শিখছেন না। ওই সালাম কিভাবে শিখলেন? রাসূল এক ইহুদি যা সালাম দিলেন, আসসালামু আলাইকা, এর অর্থ হলো তোর মরণ হোক। তারা তো ভাষা বুঝতেন। আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা, উনি এই কথা শোনার পর উনি আয়েশারে বললেন, ওয়ালাইকুম আসসালাম, তোর মরণ হোক। আয়েশা কি খুশি না বিরক্ত? রাসূলকে ইহুদি সালাম দিলেন, আসসালামু আলাইকা, এর অর্থ হইল রাসূল তোর মরণ হোক। আর রাসূল উত্তর দিলেন, ওয়ালাইকুম, তোমার তাই হোক, ওয়ালাইকুম, তোমার তাই হোক। তাহলে রাসূল কি বেশি করলেন না কম করলেন? সমান সমান করলেন। রাসূল কি করলেন? সমান সমান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রী, উনি আয়েশা বললেন, ওয়ালাইকুম আসসালাম, তোর মরণ হোক। আমরা যে সুন্দর সালাম শিখছি, প্রত্যেকের রহমত আর মরণ। সালাম দিবেন কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি উত্তর দিবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সালাম যেন এরকম না আসসালামু আলাইকুম আর ওয়ার্ডটা যেন ওয়ালাইকুম, এরকম যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে সালাম দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা